বাট রিসেন্টলি সে তার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করে, যার টাইটেল ছিল যে হঠাৎ করেই দেশে ফেরা, মা আর নেই, মা ইজ নো মোর। অ্যান্ড ইনিশিয়ালি সেই ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখার পর তার অডিয়েন্স এটাই ভেবেছিল যে তার মা হয়তো আর বেঁচে নেই, অ্যান্ড সেই কারণেই তাদের তড়িঘড়ি দেশে ফিরতে হচ্ছে। অ্যান্ড এই কদিন তিনি তার মায়ের শেষকৃত্য করতে ব্যস্ত থাকবে, অ্যান্ড সেই জন্যই হয়তো এই কদিন আর তার চ্যানেলে ভিডিও আসবে না। অ্যান্ড সবাই ভেবেছিল যে এরকম নানা অ্যানাউন্সমেন্ট করার জন্যই সেই ভিডিওটা পোস্ট করেছিলেন তিনি, বাট তেমনটা হলো না। কারণ সেদিনের সেই ভিডিওটার পরেও সে প্রায় ডেইলি একটা করে ভিডিও পোস্ট করতে থাকে তার চ্যানেলে, যার টপিক ছিল তার শাশুড়ি মায়ের মারা যাওয়া, যেখানে তার একের পর এক ভিডিওতে দেখানো হয় যে তার শাশুড়ি মাকে নিয়ে আসা হচ্ছে, দেন তাকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে কিংবা তাকে দাহ করা হচ্ছে, এন্ড এরকম আরো অনেক সেন্সিটিভ জিনিসপত্র তার প্রত্যেকটা ব্লগে দেখা যেতে শুরু করে। এন্ড এসব কিছুই তার ডেইলি ব্লগে দেখে তার দর্শকের অধিকাংশ তাকে এই বিষয়ে কল আউট করতে শুরু করে। বাট তার অডিয়েন্সের মাথা তখন গরম হয় যখন সে তার এক ভিডিওতে তার শাশুড়ি মায়ের বডি দাহ করার ব্যাপারটাকে তার ছেলে মেয়ের কাছে এক্সপ্লেন করতে গিয়ে সেই দাহ করাকে ওভেনে কেক বেক করার সাথে তুলনা করে। তার দিনে ওরকম করা হতো, কিন্তু এখন তোমার চুল্লিতে করে। চুল্লি মানে ধরো ওই যে কেক বেক টেক করা হয়, যেরকম ওভেন দেখতে পারো কাইন্ড অফ ওরকম তুমি ইমাজিন করতে পারো। একটা ভীষণ বড় একটা ইলেকট্রিকের ওরকম ওভেন থাকে, যেখানে বডিগুলোকে ইনসাইডে পাঠিয়ে দেওয়া হয়, দিয়ে ডোরটা ক্লোজ করে দেওয়া হয়।